আগের দিন আমরা পৌঁছে গেছিলাম লোহাঘাটে, আর লাঞ্চের পর লোহাঘাটে দেখে নিয়েছিলাম মায়াবতী অদ্বৈত আশ্রম। তা আপনাদের সঙ্গে আগের পর্বেই শেয়ার করেছি। যদি না দেখে থাকেন, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তা দেখে নিতে পারেন। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সকলে? আজ 28 অক্টোবর 2023, বাংলার 10ই কার্তিক 1430 বঙ্গাব্দ। আজ আমরা আছি লোহাঘাটে। আজকে আমাদের জার্নির শেষ দিন। হয়তো একটু মন খারাপ হচ্ছে, কিন্তু আবার সঙ্গে আনন্দ হচ্ছে, কারণ বাড়ি ফেরার আনন্দ। নিজের বাড়িতে ফেরার আনন্দ কার না হয় বলুন? যথারীতি আজকের মতো গল্পের এখানেই ইতি। হয়তো অন্য জায়গায় নতুন কোনোভাবে নতুন গল্প নিয়ে আবার হাজির হব। আসবো আবার ফিরে, আজ তবে আসি। কুমায়ুন হিমালয়, আমি তোমায় ভালোবাসি। जाने ये कैसी रातें आई। আগের দিন দুপুরে যে রাস্তা ধরে মার্কেটের মধ্যে দিয়ে মায়াবতী আশ্রমের দিকে গিয়েছিলাম, ওই একই রাস্তা ধরে মায়াবতী আশ্রমের রাস্তাটিকে ডান দিকে রেখে এগিয়ে চললাম লালকুয়ার উদ্দেশ্যে। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। যাত্রাপথে লোহাঘাট থেকে লালকুয়া NH9 ধরে সেদিন আমরা পাড়ি দিয়েছিলাম 182 কিলোমিটার পথ। ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे इश्क ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की। 137 কিলোমিটার পথ অতিক্রান্ত। যথারীতি একটা খাবার সামনে দাঁড়ানো হয়েছে দুপুরে লাঞ্চের জন্য। লাঞ্চ করে আবার গাড়ি ছুটবে লালকুয়ার দিকে। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, মিক্স ভেজ, আলু ও ঢেঁড়স ভাজা, কাতলা মাছ ও চাটনি। मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। যথারীতি লালকুয়া জংশনে পৌঁছে গেছি, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আর এখান থেকে পিছনে দেখছেন দাঁড়িয়ে রয়েছে লালকুয়া হাওড়া এক্সপ্রেস। 12354 ডাউন আর 12353 হচ্ছে আপ। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, কিভাবে আসবে। নৈনিতাল আসেন, এই লাইনে তো দুখানা গাড়ি চলে। কাঠগুদাম বা লালকুয়া হয়ে যদি আসেন, হাওড়া থেকে কিন্তু হাওড়া কাঠগুদাম বাগ এক্সপ্রেস আসে, যার ট্রেন নাম্বার হচ্ছে 13019 আপ বাগ এক্সপ্রেস। সেটা কিন্তু সপ্তাহে প্রতিদিনই চলে। সেটা আসে হাওড়া থেকে কাঠগুদাম। সেটাতে এসে আপনি লালকুয়াও নামতে পারেন, আবার কাঠগোদামও নামতে পারেন। সেটা কিন্তু টাইম লাগছে আপনার 2 দিন প্রায়। আসতে পারেন। আমার পিছনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু সপ্তাহে একদিন আসে। সেটার নাম্বার হচ্ছে 12353 হাওড়া লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস। 12354 ডাউন লালকুয়া এক্সপ্রেস অলরেডি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আমরা লালকুয়া থেকে এই মুহূর্তে চলেছি হাওড়ার দিকে। যথারীতি এর পরবর্তী স্টেশন আসছে কিচ্চা। দেখাবো আপনাদেরকে, চলুন আগে দেখি কতদূরকে দেখানো যায়। যতটুকু দেখানো যায় অবশ্যই আপনাদেরকে দেখাবো। মনে হয় না এই রাত্রিরে বেশি কিছু দেখানো যাবে বলে, তবুও চেষ্টা করবো যতটুকু দেখানো যায়। লালকুয়া কি কারণে জংশন আপনাদেরকে বলে রাখি। এখান থেকে একদিকে যেমন ভাগ হয়ে যাচ্ছে বায়লি জংশনের লাইন, এখান থেকে পিছন দিকে চলে যাচ্ছে কাঠগুদামের লাইন, অন্যদিকে যেমন ভাগ হয়ে যাচ্ছে রামপুর জার লাইন। যথারীতি পান্তনগর পেরিয়ে গেল, গাড়ি কিন্তু হেভি টানছে।
সঠিক সময়ের থেকে 4 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো নর্দার্ন রেলওয়ের বরেলি জাংশন স্টেশনে। এখানে আমাদের ট্রেনের হল্টিং সময় হলো 5 মিনিট। বরেলি জাংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে আপনার মোরাদাবাদ লখনৌ লাইন, আর ভাগ হয়ে যাচ্ছে আপনার লখনৌ, সীতাপুর, লখিমপুর এবং পিলভিট লাইন। সন্ধ্যাবেলা ট্রেনে ওঠার সময় প্যাকিং খাবার দিয়ে দিয়েছে, এবার যথারীতি সেই খাবার গিয়ে খাবো। বরেলি জাংশনের পরে কিন্তু এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে লখনৌ চারবাগ। যথারীতি লখনৌ চারবাগ আসবে রাত্রির 1টার সময়। সো আজকের মতন পসিবল হচ্ছে না, এর পরবর্তীকালে কোনো সময় যদি আসি তখন অবশ্যই কভারেজ করব। দেখা হচ্ছে সকালবেলা বারাণসী জাংশনে। যথারীতি রাতের ডিনার শুরু করলাম। দেখুন রাতের ডিনারে কী কী দিয়েছে, কী কী আছে। রুটি, চিকেন, আলু ভাজা, সন্দেশ একটা, আর রয়েছে বাঁধাকপির তরকারি। নমস্কার, সুপ্রভাত। আজ 29 অক্টোবর 2023, বাংলার 11ই কার্তিক 1430 বঙ্গাব্দ। যথারীতি আমরা এগিয়ে চলেছি বারাণসীর দিকে। খুবই ভালো একটা ফিলিং হচ্ছে যেহেতু ট্রেন রাইট টাইম আছে। বারাণসী ঢোকার আগে আউটারে দাঁড় করিয়ে রেখেছে, কারণ যেহেতু গাড়ি বিফোর টাইম চলছে। ট্রেন চলা শুরু করলো, এবার ঢুকছি বারাণসী জংশন স্টেশনে। সঠিক সময়ের 5 মিনিট আগে 620 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো নর্দার্ন রেলওয়ের বারাণসী জংশন। বারাণসী জংশন স্টেশনে আমাদের এই ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 10 মিনিট। এটা কিন্তু বারাণসী স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। বারাণসী জংশন কেন জংশন? কারণ বারাণসী থেকে আলাদা হয়ে যাচ্ছে অযোধ্যা লাইন, বারাণসী থেকে আলাদা হয়ে যাচ্ছে রায়বরেলি লাইন, বারাণসী থেকে আলাদা হচ্ছে ছাপড়া লাইন, বারাণসী থেকে আলাদা হয়ে যাচ্ছে সুলতানপুর লাইন। বারাণসী কেন বিখ্যাত তা তো সবাই জানেন। বারাণসীতে আছে ঐতিহ্যপূর্ণ সেই কাশী বিশ্বনাথ মন্দির। বারাণসী এলে কিন্তু অবশ্যই কাশী বিশ্বনাথ মন্দির সকলেই দর্শন করবেন। আর সঙ্গে তো উপরি পাওনা হিসাবে সন্ধ্যা আরতি, আর সঙ্গে রয়েছে আপনার নৌকা বিহার। কোন ঘাটের কী ইতিহাস রয়েছে তা কিন্তু এই নৌকা বিহার করলে তবেই জানতে পারবেন। এই মুহূর্তে আমরা ক্রস করছি কাশী স্টেশন। এরপরে যথারীতি ক্রস করব আমরা পুণ্যতোয়া গঙ্গা। আসছে দেখুন পুণ্যতোয়া গঙ্গা নদী আসছে। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম বারাণসী জংশনের পর ট্রেন আবারও ছুটে চলল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। ধীরে ধীরে ছোট হয়ে আসতে থাকলো যাত্রাপথ। দুপাশ দিয়ে ছুটে চলল সবুজ ধানক্ষেত আর নাম না জানা কত ছোট বড় নদী। ধীরে ধীরে ধূসর হয়ে আসলো পাহাড়ের কোলে কাটানো সেই সব দিনগুলি। জানি না আবার কবে ফিরতে পারবো এই বরফনাত পাহাড়ের কোলে। পাহাড়কে নিয়ে আবার কবে লিখতে বসবো এক নতুন গল্প।
দরিয়ার বুঝি কুল নাই রে মোরে ও পরাণ বন্ধু আমার পরাণ রে এই মুহূর্তে আমাদের ট্রেন ক্রস করলো এনএসসি বোস গোমো স্টেশন। এনএসসি বোস গোমো কেন স্পেশাল সবাই সেটা জানেন। এই স্টেশন থেকেই সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান হয়েছিল। ঢেউ বাইয়া 1041 কিলোমিটার পথ অতিক্রম করে সঠিক সময়ের থেকে 57 মিনিট দেরিতে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অন্তর্গত ঝাড়খণ্ডের ধানবাদের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 5 মিনিট। সব গল্পেরই যেমন শুরু আছে তেমনই আছে শেষ। প্রথমাফিক আজ এই গল্পের ইতি। তবে কথা দিচ্ছি খুব শীঘ্রই আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়। 1099 কিলোমিটার পথ অতিক্রম করে সময়ের থেকে 46 মিনিট দেরিতে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত পশ্চিমবঙ্গের আসানসোল জংশনে। আসানসোল জংশনে আমাদের ট্রেন এই মুহূর্তে রয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 5 মিনিট। আসানসোল কেন জংশন? আসানসোল থেকে ভাগ হয়ে যাচ্ছে আসানসোল গয়া লাইন এবং আসানসোল পাটনা লাইন এবং হাওড়া দিল্লি মেল লাইন। এই ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে যথাক্রমে দুর্গাপুর, তারপরে স্টপেজ হচ্ছে বর্ধমান এবং অন্তিম স্টেশন হচ্ছে হাওড়া জংশন। যথারীতি হাওড়া জংশনে পৌঁছে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তেরোশো কিলোমিটার পথ অতিক্রম করে নিজের সময়ের থেকে মাত্র 1 ঘন্টা 20 মিনিট লেট করে এই মুহূর্তে আমরা পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জংশনে, যেটা কিনা এই ট্রেনের অন্তিম এবং শেষ স্টেশন। যথারীতি জার্নি এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো জায়গায় নতুনভাবে। নমস্কার।